আমরা নিজেদেরকে যেমনভাবে দেখতে চাই বা যেমনটা হতে চাই সেটাই কিন্তু আমরা হয়ে উঠি। মানে ছোটোবেলা থেকে আমরা যেমনটা মানুষ হিসেবে গড়ে উঠতে চাই, যেমন মানুষ হতে চাই, সেটাই কিন্তু একদিন আমরা পরিণত হই। এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে বুদ্ধিমান বা জ্ঞানী গুণীজনরা এটাই কিন্তু বলেন যে মানুষ যেমন হওয়ার চেষ্টা করে, যেমন হতে চায়, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সেটাই হয়। নমস্কার বন্ধুরা, রীতা রোজ নামচার আর একটা নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। এই যে বলছিলাম মানুষ যেমনটা হতে চায় সেটাই সে হয়, আসলে অধিকাংশ ক্ষেত্রে হয়, তবে সব ক্ষেত্রে না হলেও এই যে অধিকাংশ ক্ষেত্রে হয় এটাই কিন্তু বড় আশার কথা। আমরা কিন্তু জীবনে অনেক পরিশ্রম করার চেষ্টা করি, অনেক ভালো কিছু করার চেষ্টা করি। অনেক সময় হয় কি না, সেই চেষ্টার মধ্যে না সেই অতটা জোর থাকে না, অতটা টান বা আগ্রহ থাকে না, আমাদের স্বপ্নের কিন্তু অতটাও জোর থাকে না, তাই আমরা স্বপ্ন পূরণ করতে বাধা পাই বা বাধা পেয়ে আমরা পিছু হটে যাই। কিন্তু যারা দেখবে স্বপ্ন পূরণ করতে গিয়ে যে সমস্ত বাধার সম্মুখীন হয় আর বাধাগুলোকে তারা একদম ভয় পায় না, বাধাটাকে অতিক্রম করার সাহস রাখে, তারাই কিন্তু সত্যিকারের সাফল্য লাভ করে। এই যেমন আমার কথাই ধরুন, আমি বিগত 4-5 বছর ধরে কিন্তু ইউটিউবে কাজ করছি। তবে কাজ করছি বললে হয়তো কথাটা কেমন হাস্যকর শোনাবে, আসলে কাজ করার চেষ্টা করছি। আমার হয় কি, আমার ক্ষেত্রে না আমার পরিবারটা বেশি প্রাধান্য পায়। হয়তো মেয়েদের স্কুলের পরীক্ষা, মেয়েদের স্কুলে কোনো প্রজেক্ট, মেয়েদের সময় দেওয়ার প্রয়োজন, আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম। অথবা সংসারের কাজকর্ম, স্বামী সন্তান এদের কাজকর্মগুলোকে প্রাধান্য দিতে গিয়ে, এদের কাজকর্মগুলো সময় মতো আর কি সাহায্য করতে গিয়ে হয় আমি আমার হয়তো ভিডিওগুলো ঠিকমতো শ্যুট করা হয় না, ঠিকমতো এডিট করি না, সময় মতো পোস্ট করি না। এইটাই কিন্তু আমার ইউটিউবে ব্যর্থতার প্রথম বা প্রধান কারণ বলতে পারেন। তবে আমি তার জন্যে যে কষ্ট পাই না তাও নয়, আর কষ্ট পাই মানেই যে আমি আমার স্বামী সন্তানের কাজকর্মকে, সেইগুলোকে সরিয়ে রেখে নিজের কাজকর্মকে মন বসাতে পারি এমনটাও নয়। আসলে আমার মনে হয় যে আমাকে আমার চেয়ে আমার বাচ্চাদের বোধহয় বেশি প্রয়োজন, আর সেই কথা ভেবেই কিন্তু ওদের পেছনে দৌড়াই। মানে সকাল শুরু হয় ওদের নিয়ে, কি ব্রেকফাস্ট বানাবো, কি ওদের টিফিনে দেবো, কি করে ওদের গুছিয়ে সময় মতো স্কুলে পাঠাবো, সেইটা দিয়ে তারপর হাজব্যান্ড কি খাবে কি করবে সেইটা, তারপর তো গেল মেয়েরা বাড়ির থেকে গেলে সংসারের কাজকর্ম সেইটা, তারপরে আবার বাড়িতে ফিরবে মেয়েরা, তাদের এক্সাম, তাদের হোমওয়ার্ক, এইগুলো নিয়ে আমার সত্যি কথা বলতে অধিকাংশ সময়টাই কেটে যায়। তার মধ্যে নিজের শরীর খারাপ থাকে, অসুস্থতা থাকে, সেইগুলোকে সব কিছু সামলে না সময় মতো টাইম মতো ভিডিও দেয়া আমার পক্ষে হয়ে ওঠে না। এই কারণগুলোর জন্যই কিন্তু আমি ইউটিউবে সাফল্য লাভ করতে পারিনি। কিন্তু কি করব বলুন, আমার সংসার, আমার সন্তান, আমার স্বামী, এদের সময় দেওয়াটা আমার কাছে, আমার মন থেকে, আমার বিবেক থেকে, আমার ভেতর থেকে মনে হয় এদের সময় দেওয়াটা আমার কাছে বেশি গুরুত্ব রাখে। সেই জন্যেই আমি করে উঠতে পারি না। তার মধ্যে সবসময় যে ফ্যামিলি বা সন্তানদের দোষ দেবো এমনটা না, কখনো কখনো না মন থেকে না কেমন একটা ভেতর থেকে সায় পাই না, মনে হয় ভিডিও দিয়ে কী লাভ হচ্ছে। সত্যি কথা বলতে ইউটিউবে অনেক মানুষকে দেখেছি, তারা যে খুব ভালো মানের ভিডিও করে এমনটাও নয়, তারপরও তাদের ভিডিওতে প্রচুর ভিউজ হয়। জানি না তাদের হয়তো কপালটাই ভালো, বা তারা হয়তো এক্সট্রা কোনো কোয়ালিটি আছে, কিছু একটা ব্যাপার আছে তাদের মধ্যে। তবে হ্যাঁ, অনেককেই দেখেছি গডফাদার ধরতে, অনেকে বড় বড় চ্যানেলের সঙ্গে হাত করতে। তবে আমার মনে হয় না আমার দ্বারা সেগুলো সম্ভব হবে, কারণ আমার মনে হয় আমার স্বামী সন্তান এদের কথা ভেবে আমি ওই মানে সংসার ফেলে কারো পেছন পেছন দৌড়াবো, এটা আমার দ্বারা হয়ে ওঠে না। আমার মনে হয় যে যত বছরই লাগুক নিজের চেষ্টায় নিজের মতো করে চেষ্টা করব, কারণ অন্যের মতো হওয়া বা অন্যকে অনুকরণ করা আমার দ্বারা সম্ভব হবে না। এইটা ভেবেই না নিজেকে প্রবোধ দিই, সান্ত্বনা দিই, এইটা ভেবেই যে দেখা যাক, আমি আমার মতো করে কোনো দিন একদিন হয়তো কিছু একটা করতে পারবো, আর না পারলে কি করা যাবে। সবাই যে জীবনে সফল হবে এমন তো না, কিছু মানুষ তো থাকবে যারা সফল হতে পারবে না। আমি না হয় তাদের দলেই থাকলাম। তবে নিজের মতো করে চলতে পারা এটা একটা শান্তি। অন্যকে অনুকরণ করলে হয়তো সাফল্য পাওয়া যায় খুব তাড়াতাড়ি, কিন্তু আমার মনে হয় সেই সাফল্যর মধ্যে না সে আনন্দ থাকে না যতটা না নিজে ধাক্কা খেয়ে খেয়ে শেখা হয়। তবে 4 বছর ধরে ধাক্কা খাচ্ছি, মন খারাপ হয়ে যায়, ভেঙে যায়, কিন্তু সত্যি কথা বলতে কি, আবার না যখন ভিডিও না করি তখন মনটাই ভালো লাগে না। তো ওই জন্য অনেকটা কষ্ট করি। তোমরা জানো ভিডিও এডিটিং করা, ভিডিও শ্যুট করা কতটা কষ্টের সংসারের কাজকর্মের মধ্যে। আর তার মধ্যে আমি নিজে থাকি অসুস্থ মাসের 15 দিন। আর নিজের দুটো বাচ্চা, তাদের টিউশন, তাদের সমস্ত কিছু আমার, আমি তো বাইরে কোনো টিউশন দিই না। নিজের হাতে নিজের সন্তান, নিজের সংসার সামলানোর সত্যি ভীষণ আনন্দের, এটা আমার তাই মনে হয়। আমার ভীষণই ভালো লাগে আমার বাচ্চাদেরকে নিজের হাতে মানুষ করব। একদিন তো ওরা বড় হয়ে যাবে, কিন্তু এখন ওরা আমার উপর মানে নির্ভরশীল, আমার মুখাপেক্ষী। তো এখন যদি আমি আমার নিজের কাজকে গুরুত্ব দিই, তাহলে আমার বাচ্চাদের কাজগুলো কে করে দেবে, তাই না? তাদেরকে
সময় মতো সমস্ত কিছু আর কি হাতের কাছে মুখের কাছে হয়তো অন্যেরা কেউ রেডি করে দিতে পারবে, কিন্তু সত্যি কথা বলতে বাচ্চা মানুষ করা মানেই কিন্তু তাকে খেতে দেয়া আর তাকে দুটো ভালো ভালো গিফট কিনে দেয়, এটা আমার মনে হয় না। আমার মনে হয় বাচ্চাকে মানুষ করা মানে তার সার্বিক, তার মানে স্বাস্থ্যের, তার মানসিক সমস্ত কিছু কিন্তু খেয়াল রাখা। তো সেই জন্য আমার মনে হয় আমি নিজের হাতে আমার বাচ্চাকে মানুষ করব। হ্যাঁ, বাচ্চারা যেদিন বড় হয়ে যাবে সেদিন নিজের মতো করে চেষ্টা করব, এটা ভাবি। আবার কখনো কখনো মনে হয় কি যে কী করলাম পড়াশোনা করে, আসলে করলামটা কি, নিজের তো 2 টাকা ইনকামও করতে পারি না। হয় মনের মধ্যে অনেক রকম কথা হয় যখন দেখি অন্যেরা অর্থ উপার্জন করছে, নিজের টাকা ইনকাম করছে, তখন আমার মনে হয় আমি করলামটা কি। তারপরে আবার নিজেকে ভাবি, নিজেকে বোঝাই যে আমি তো সত্যি কথা বলতে অর্থ উপার্জন করব এরকম কোনো মানসিকতা ছিল না আমার। সব দিনই মানসিকতা ছিল আমার সুন্দর একটা সংসার হবে, হোক না সে যেমন হোক, সাধারণ সাধারণ সাদা মাটা, তবুও সংসারটা খুব সুন্দর হবে। আমার স্বামী, আমার সন্তান, এদের জন্যে এদের মতো করে আমি আমার জীবনটা চালাবো, এদের ভালো মন্দের দায়িত্ব খেয়াল রাখবো, এটাই তো চেয়েছিলাম জীবনে। আর রইল বাকি ইউটিউবের কথা, ইউটিউবে ভিডিও না দিলে বা ইউটিউবে ভিডিও দিয়ে সফল না হলে যে আমি যে খুব কষ্ট পাবো এমনটাও না। তবে ভালো লাগবে, যদি তোমাদের ভালো লাগে, তোমাদের খুশি হয়, তোমাদের আনন্দ হয়, আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো, নিশ্চয়ই ভালো লাগবে। না ভালো লাগার সত্যিই কিছু নেই। সত্যিই তো ভিডিও আমরা করি অন্যকে খুশি করার জন্যে, অন্যের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্যে, আর নিজে একটু অর্থনৈতিকভাবে সফল হব, এটাও তো একটা কারণ, এটা তো অস্বীকার করার কিছু নেই। কিন্তু সেটা না হলে যে আমি মরেই যাব, না হলে যে আমার ভীষণ কষ্ট হবে, এমনটাও না। আসলে আমার জীবনে তো প্রথম প্রায়োরিটি আমার সন্তান আর আমার স্বামী। তো তাদেরকে মানুষ করতে পারলে, মানে বাচ্চাদের মানুষ করতে পারলে আর স্বামীকে তার কাজে সাহায্য করতে পারলে, এটাই আমার কাছে অনেক। তারপরে যদি ভিডিও করে 2 টাকা আসলো বা তোমাদের খুশি করতে পারলাম, সেটা তো বলতে পারো উপরই পাওনা। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। কালকে ভেবেছিলাম সুন্দর একটা ব্লগ রেডি করেছিলাম, ভেবেছিলাম ব্লগটা পোস্ট করতে পারবো, কিন্তু হলো কি ভুল করে না ওই ওই পুরো ভিডিওটা ডিলিট হয়ে গেছে হাত লেগে। মানে ওটাকে আপলোড করতে গিয়ে ডিলিট হয়ে গেছে। মানে এটাই আমি ভাবছিলাম যে কালকে ভিডিওটা এত সুন্দর করে এত কষ্ট করে আমি এডিট করলাম, শ্যুট করার পর কতক্ষণ ধরে এডিট করলাম, প্রায় ঘন্টা 2-3 লেগেছে আমার। আর দেখো সেই ভিডিওটাই কিন্তু আমি নষ্ট করে ফেলেছি নিজের ভুলে। তো আমার কপালটাই বোধহয় এরকম, মাঝে মাঝে এরকম মনে হয় আমার কপালটাই বোধহয় এরকম, যতই পরিশ্রম করি তার কোনো আসলে আউটকাম আসে না। তো যাই হোক, তারপরেও কিন্তু আবার মন খারাপ করে বসেছিলাম, তারপরে মনে হলো না, মন খারাপ করে বসে থাকবো না। তারপর আমি আর মেয়ে দাবা খেললাম সকালবেলায়। আজকে যেমন এই ভিডিওটা আরও আগে এডিট করতে পারতাম, কিন্তু ওই বসে বসে একটু টিভি দেখছিলাম, মনে হলো যে না, মনটা ভালো নেই, একটু টিভি দেখি। তো একটা সিনেমা দেখছিলাম। যাই হোক, এখন এই যে রান্না বসাবো, রান্নার ভাতটা বসিয়ে দিই, তোমাদের সঙ্গে এই যে শেয়ার করছি, ভয়েস দিচ্ছি। মেয়েরা এসে পড়বে, তার আগে আমি কাজগুলো কমপ্লিট করে রাখতে চাই, কারণ ওই যে বাচ্চারা আসলেই ফোন নিয়ে কাড়াকাড়ি করবে, আর ফোনটাকে দূরে রাখলে ওরা হয়তো ধরতে অতটা চাইবে না। কিন্তু কী হয় জানো, আমি ফোনে যতই এডিটের কাজ করি না কেন বা ইউটিউবের কাজ করি না কেন, বাচ্চারা ভাববে আমার মা ফোন দেখছে, কেন আমরা ফোন দেখবো না। ওই জন্য আমি চেষ্টা করি বাচ্চারা বাড়িতে আসার আগে কাজগুলো কমপ্লিট করে নিতে। এখন এই যে দেখো সংসারের সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি, সকাল সকাল উঠছি, কারণ এত গরম পড়ছে, সকাল সকাল উঠতে বাধ্য হচ্ছি। আর রাত্রে একটু সকাল সকাল ঘুমানোর চেষ্টা করছি। তো দেখেছি সকাল সকাল কাজ করলে না অনেকটা এনার্জি পাওয়া যায়, আর সকালে বাইরের পরিবেশে একটু বেরোলেও ভীষণ ভালো লাগে। পাখিতে কুজন করে, গাছের ডালে ডালে পাখিরা আর কি কোলাহল কাকলি করে, ভীষণ ভালো লাগে এই সময় পরিবেশটা। তো এই যে কাজকর্মগুলো গুছিয়ে নেওয়ার পর নিজের মনেও অনেকটা শান্তি লাগে যে যাক, সমস্ত কাজকর্ম শেষ, এবার মেয়েরা বাড়ি ফিরলে পরে শান্তিতে ওদের সঙ্গে একটু সময় কাটাতে পারবো। তো আমার উঠানটা যেহেতু অনেকটাই বড়, একটু টাইম লাগে, আর এই যে ঝড় বৃষ্টি হয়ে গেলে না আরও ভীষণ মুশকিল হয়। যদিও আর কি এই ভিডিওটা দেখছো এটাতে ঝড় বৃষ্টি হয়নি, কিন্তু এই যে আজকে প্রচণ্ড আর কি, কালকে অত রাত্রে বৃষ্টি হয়েছে, ঝড়ও হয়েছে, আর প্রচণ্ড কাদা। আমি আজকে উঠানটা ঝাড় দিয়েছি প্রায় 20-30 মিনিট ধরে, এতটাই কাদা কাদা হয়ে গেছিলো। তো যাই হোক, চলো সকাল সকাল আজকে রান্নাবান্না শেষ করতে হবে, কারণ আজকে যাবো একটু বাজারে, আবার একটা নতুন জিনিস শুরু করব বলে ভেবেছি। ভাবছি আর্ট অ্যান্ড ক্রাফটের কাজটা শুরু করব, সেটা অবশ্যই ওই স্টিচিংয়ের ওপরে শুরু করব। দেখা যাক, কারণ বসে বসে থাকতে না ভালো লাগে না, আর ওই মেয়েরা বাড়ি থাকে না, ওই সময়টা ভাবছি নিজেকে একটু ব্যস্ত রাখবো। এই সময়টা নিজেকে ব্যস্ত রাখলে মনটা অনেকটা ভালো থাকে, কারণ একা একা এই সময়টা বাড়িটা বড্ড একা একা লাগে, তখন ওই সিনেমা দেখা বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করার থেকে আমার মনে হয় কোনো একটা পজিটিভ কাজে নিজেকে বা টাইমটাকে ইনভেস্ট করা মানে ভালো, সেটা আমার পক্ষে ভালো হবে। তো মেয়েরা আস্তে আস্তে বড় হবে, তারা নিজেদের জগতে প্রবেশ
তো তখন যাতে আমার নিজের একাকী মনে না হয় যে ইস ছেলেমেয়েরা নিজেদের মতো ব্যস্ত হয়ে গেল, আমি এখন একা হয়ে গেছি। সেই জন্য আমার মনে হচ্ছে নিজের ইচ্ছা মতো নিজের ভালো লাগার একটা কাজ প্রত্যেকেরই কিন্তু থাকা উচিত। আর সেই জন্যই কিন্তু ভাবছি আর্ট অ্যান্ড ক্রাফটের এই কাজটা আমি শুরু করব। তো এই যে জন্য আজকে একটু বাজারে যাব, তো রান্নাবান্না করে রেখে যাব। এখন তো মেয়েদের জন্য ব্রেকফাস্ট রেডি করছি। তো আজকে অনেক রকম করার ব্যাপার আছে। প্রথমে মেয়েরা বলল যে ওদের জন্যে আলুর পরোটা করতে হবে। তারপর ছোটো মেয়ে বললো না, ওর জন্য আবার আলু পরোটা নয়, ওর জন্য করতে হবে চিনি দিয়ে পরোটা। আর এদিকে বড় মেয়ে বলেছে ওর জন্য ভেন্ডি ভাজি আর রুটি করতে হবে। আবার কালকের একটু চাউমিন রয়ে গেছে, ভাবছি সেটাও একটু করে দেবো, তা নাহলে বেশি দিন রাখলে তো ফ্রিজে নষ্ট হয়ে যাবে। তো এই যে 3-4 রকম সকালবেলা করা মানে ভীষণ মানে তাড়া থাকে, মানে কি ভীষণ ব্যস্ততা থাকে এই সময়টা, ভীষণ আর কি চাপে থাকি। এই 2-3 রকম রান্না একসঙ্গে সকাল সকাল করে ফেলা, তাও 7:30 পৌনে 8টার মধ্যে সত্যি ভীষণ চাপ হয়ে যায় সংসার সমস্ত কাজ গুছিয়ে। কিন্তু আমার কি বলতো, ওই ঘরদোর না পরিষ্কার করে, না মুছে, উঠান ঝাড় না দিয়ে, বাসনপত্র না ধুয়ে, মানে এই সমস্ত কাজগুলো না করে না আমার একদম ভাল লাগে না। আমি রান্নাবান্নার কাজে আসি তো নিজে ফ্রেশ হব, সমস্ত কিছু করে তারপর কিন্তু রান্নাবান্নাটা করতে আমার ভালো লাগে। আর হ্যাঁ, এইটা করলে মনে হয় নিজের থেকে অনেকটা শান্তি পাই মানসিকভাবে। নয়তো ওই নোংরা ঘর, মানে সমস্ত কিছু এলোমেলো পড়ে আছে। আমি প্রথমে উঠেই আর কি, ঘুম থেকে উঠেই আর কি ব্রেকফাস্ট রেডি করছি, এটা আমার সত্যি ভীষণ ইরিটেটিং লাগে। তো ওই জন্যই না সকালে উঠে দেখেছি ভীষণ আর কি ভালো লাগে, মন থেকে অনেকটা শান্তি অনুভব করি, আর কাজগুলো করতে অনেকটাই ভালো লাগে। এদিকে মেয়েরা রেডি হয়ে গেছে, পরোটা আমার বানানো হয়ে গেছে। এখন এই যে ভেন্ডি ভাজিটাও হয়ে গেছে, আর এখানে কিন্তু চাউমিনটা আমি রেডি করছি। আর বড় মেয়ের জন্য কিন্তু এই যে রুটি বানানো হয়ে গেছে, এই পরোটাটা হচ্ছে ছোটো মেয়ের জন্য লাস্ট, আর বাকিগুলো কিন্তু সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। আলুর পরোটা আজকে আর বানালাম না, তো মেয়েকে বলছি বাবা তুই একটু খেয়ে দেখ, কারণ এই সকালবেলা তো আমি মুখে দিই না, কারণ আমি গরম জল খাবো, তারপর হচ্ছে একটু নিম পাতা এগুলো যদি খাই সেগুলো খাবো, তারপরে কিন্তু এই খাবারগুলো আমি খাই না সকাল সচরাচর। আর এমনিতেই অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ সকালে এই জাঙ্ক ফুডগুলো ওরা ঠিক আছে, ওদের জন্য স্কুলে গেলে ভাত দিয়ে তো খেতে চাইবে না, তার জন্য রুটি পরোটা ঠিক আছে, কিন্তু আমি না এত সকালে খেতেও পারি না, আর মুখে দিতে ইচ্ছেও করে না। তো মেয়েকে ডেকে বললাম, ওকে বললাম বাবা তুই চেক করে দেখ তো লবণ ঠিক আছে কি না। তো ওই জন্য ওকে একটু খেতে দিলাম, খেতে বললাম। তো দেখো এই যে এক এক করে এদিকে কারেন্ট যাচ্ছে আসছে, কারেন্ট যাচ্ছে আসছে, ভীষণ অসুবিধা হচ্ছে। এখন দেখো কারেন্ট চলে গেছে, এই যে অবস্থায় ভেন্ডি ভাজি, এই যে পরোটা মানে রুটি করে দিলাম, আর এই সাইডে একটু মেয়েকে দিলাম চাউমিন, আর ছোটো মেয়েকে দিলাম হচ্ছে চিনির পরোটা, আর একটু চাউমিন দিয়েছি। তো এখন হচ্ছে সকালবেলা আমরা এই যে দুজনে খাবো, তোমার দাদা আর আমার রান্নাবান্না চলবে। আর রান্নাবান্না করা মানেই তো প্রতিদিন আমি বাগানে আসবো, কিছু না কিছু একটা শাক পাতা তো আমাদের খেতেই হবে, সেটা আমি আগেও বলেছি এখনও বলছি। মানে আমরা শাক পাতা ছাড়া না খেতেই পারি না, কোনো একদিন যদি শাক না খাই না ভীষণ খারাপ লাগে, মানে ভালোই লাগে না শাক ছাড়া খেতে। যাই খাই না কেন শাক একটু আমাদের পাতে থাকতেই হবে। আর আজকে এই যে দেখো এই যে মাধবীলতা গাছের এখান থেকে কিন্তু এই যে কুমড়ো ডগাগুলো তুলছি, কাটছি, মানে গাছটাকে পুরো মাধবীলতা গাছটাকে দেখে মনে হচ্ছে কুমড়ো গাছ। কুমড়ো আমি আসলে কিন্তু কুমড়ো না, কুমড়ো গাছটা অন্য জায়গায় দিয়েছিলাম, এই বা সাইডে দিয়েছিলাম, আর সেখান থেকে এরা কিন্তু এই লতিয়ে পুরো মাধবীলতা গাছটাকে কিন্তু আমাকে ঢেকে দিয়েছে। তো সেই জন্য কিন্তু আমি এই গাছটাকে অনেক লম্বা করে ডগাটা কাটছি, যাতে আমার মাধবীলতা গাছটা অনেকটা ফাঁকা হতে হয়, কিন্তু কিছুতেই আমি টেনে বের করতে পারছি না, এমন টাইট হয়ে গেছে, মানে এরা এমন করে টেনে ধরেছে পুরো দেখো পুরো বাগানটাই যেন নড়ে উঠছে। তো যাই হোক এই যে 3-4টে ডগা নিয়েছি, আমাদের দুজনের কিন্তু ভালো করে খাওয়া হয়ে যাবে। ল্যাটা মাছ দিয়ে কুমড়ো শাক রান্না করব আজকে, আর তারপরে তো মেয়েদের জন্য রান্না করতে হবে চিকেন। এখন আমরা মাছ আর শাক দিয়ে রান্না করে খাবো, আর তারপরে কিন্তু মেয়েরা আসলে পর ওদের জন্য চিকেন রান্না করব, আর সেটা হচ্ছে বাজার থেকে আসার পরে রান্না করব। আলু ভেজে রেখে যাব, সমস্ত মশলা রেডি করে রেখে চিকেনটাকে বাইরে বের করে রেখে তারপর কিন্তু যাব। তো চলো আমার বাগান থেকে দেখো এই যে এখনও কুমড়ো শাক তো নিলাম, এদিকে লাউ কিন্তু বেশ কয়েকটা তোলার মতো হয়ে গেছে। তো এই যে দেখো আমার ছোট্ট একটা বাগান, এই যে আর এখানে দেখো মাছগুলোকে এই যে জল দিয়ে দিলাম, জল পাল্টে, আর একটা মাছ আমি কাটবো আজকে, যেহেতু রান্না করব চিকেন, তো সেই জন্য কিন্তু একটা মাছ রান্না করব। আবার কিন্তু সকালে ভেন্ডি ভাজছি, এটা কিন্তু দ্বিতীয়বার ভেন্ডি ভাজছি, এটা শুধু হচ্ছে ওই যে বরের জন্য ভাজছি। আর এখন এই যে দেখো শাকের তরকারিটা করে নিলাম। কুমড়ো শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো, আর এটা খাওয়া কিন্তু ভীষণ উপকারী, আর শাকটা কিন্তু বাড়িতে বানানো, কোনো রকম রাসায়নিক সার দেওয়া না, না ভীষণ টেস্ট হয়, এই জন্য ভীষণ টেস্ট লাগে এইটা খেতে। আমরা তো পরপর 3 দিন শাক খাচ্ছি কুমড়ো শাক, তোমার দাদা তো বলে প্রতিদিন কুমড়ো শাক করবে, আমি বলেছি না আর পারবো না, বিরক্ত হয়ে গেছে। তো দেখো ব্যাংকেও একটু এসেছিলাম কাজে, আর এখন কিন্তু যাচ্ছি আমরা বাজারে, আমি নিচের দিকে যাচ্ছি, তোমার দাদা নিচে দাঁড়িয়ে আছে। এত বিভৎস গরম যে কি বলবো আমি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা বিভৎস গরম পড়েছে। তো ব্যাংকের কাজ কমপ্লিট, এখন এই যে আমরা যাব একটু বাজারের দিকে। হ্যাঁ, বাজার বলতে পাইকারি হাটে যাব আর কি, কয়েকটা ব্লাউজ কিনবো আর কয়েকটা ওড়না কিনবো, আর মেয়েদের জন্য একটু বাড়ি পরা 2টি জামা কাপড় কিনবো। তো চলো এখন যাই, তারপর বাড়িতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করব।
দেখো বাজারে এই যে পাইকারি হাট দেখছো, এখান থেকে 3টে ব্লাউজ নিলাম, আর হচ্ছে মেয়েদের জন্য একটু ড্রেস নিলাম, 3টে ওড়না নিয়েছি, আর হচ্ছে একটা নাইটি নিয়েছি, এই সব নিলাম টুকিটাকি। আর এখন বাড়িতে চলে এলাম। দেখো এখানে বাজার দিয়ে ফিরছিলাম যখন, তারপর আর একটু আমও নিয়েছি, মেয়েদের জন্য আম নিলাম। গরমকাল একটু আমটাই আর কি মেয়েরা খেতে চেয়েছিল, তা নিলাম, কারণ এখনও আমগুলো কার্বাইড দেয়া, ঠিক পাকা নয় এগুলো। তো বাড়িতে এলাম, প্রথমে স্নান করে জামা কাপড়গুলো মেলে দিলাম ধুয়ে, মানে তারপর স্নানটা করে নিয়ে এই এখন পুজোটা দিয়ে নেব। আর ওদিকে কিন্তু তোমাদের দাদা কিন্তু চিকেনটা রান্না করতে বসিয়েছে। আমি তো হচ্ছে আলুটা ভেজে রেখে গেছিলাম, তো তোমার দাদা বললো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ অনেক বেজে গেছে, 1:30টা বাজতে গেছে। আমি স্নান করে জামা কাপড়গুলো ধুয়ে পুজো দেবো, তাড়াতাড়ি তো 2টোর বেশি বেজে যাবে, মেয়েরা চলে আসবে, তো সেই জন্য কিন্তু তোমার দাদা কিন্তু চিকেনটা করছে। প্রচণ্ড গরমে বললো দেখো তুমি এত বাইরে রোদে কাজ করবে আর আমি এসির মধ্যে এখন ঘুমাবো, তার থেকে এই ভালো হয় তুমি কাজগুলো গুছিয়ে নাও আর আমি তোমাকে রান্নাটা হেল্প করছি। আসলে তোমার দাদা না রান্নাটা করতে ভীষণ ভালোবাসে, তার থেকে বড় কথা খুব ভালোবাসে এমনটা বললে ভুল, আমি যে একা একা কষ্ট করব এইটা ভেবেই কিন্তু সে আমাকে একটু রান্না করতে হেল্প করছে, এই হচ্ছে ব্যাপার। তো দেখো অনেকগুলো ফুল হয়েছে, পুজোগুলো মানে পুজোতে অনেকটা ফুল হলে না ভীষণ ভালো লাগে। তো পুজোটা আমি দিয়ে নেব। আর আজকে আমার প্রথম আম আনছি বাজার থেকে কিনে বলে, এই যে ঠাকুরকেও কিন্তু একটু আম দিলাম, উৎসর্গ করলাম আম। ওরা সবাই আম খেয়েছে, কিন্তু আমি কিন্তু এখনও খাইনি, ঠাকুরকে একটু উৎসর্গ করবো, তারপর আমি নিজে খাবো। এটাই হচ্ছে আমার মাকে দেখেছি করে আসতে। তো চলো পুজোটা আমি কমপ্লিট করে নিলাম। আর এদিকে হচ্ছে কিন্তু তোমার দাদার রান্নাটা কমপ্লিট, মেয়েরাও চলে এসছে, তো ওদেরকেও খেতে দেবো। গরমের মধ্যে না এই যে বা কেউ একটু একটা কাজও যদি করে দেয়, সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। আর সেই কাজটা যদি হয় অবশ্যই রান্নার কাজ, তাহলে তো কী বলবো, এত ভালো লাগে। তো এই যে সারাদিনে কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুল